রাজাকার। শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে। আমি রাজাকার নই। সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। গতকালকে নিউজ দেখলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই তার ছবির ওপরে জুতা নিক্ষেপ করছে। আমি একজন মুসলমান হয়ে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই তিনি সকল মুসলিম উম্মাহর জন্য একজন নিয়ামত ছিলেন। আমি দল মত নির্বিশেষে বলতে চাই, কে কোন দলের আমি জানি না, তবে আমি বলতে চাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই তার ছবির ওপরে যে জুতা নিক্ষেপ করা হয়েছে, পুরো আলেম সমাজকে অসম্মানিত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি অবশ্যই যে সমস্ত ছাত্ররা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই এর ছবির ওপরে জুতা নিক্ষেপ করেছে, তাদেরকে আপনি দ্রুত গ্রেফতার করে আপনি বিচারের আওতায় আনুন। না হলে আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়ে যাবে, তখন আর কিছু করার থাকবে না। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি আলেমদেরকে সম্মান করেন, আপনার পিতা আলেমদেরকে সম্মান করতেন, আপনার মা আলেমদেরকে সম্মান করতেন, আমিও জানি আপনি আলেমদেরকে সম্মান করেন। অতএব আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই এর ছবির ওপরে যারা জুতা নিক্ষেপ করেছে, অবশ্যই আপনি তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনবেন। সম্মানিত বন্ধুগণ, আপনি যদি পারেন তাহলে আলেম হন, যদি নাও পারেন তাহলে আপনি একজন আলেমের ছাত্র হন, তাও যদি না পারেন তাহলে আপনি আলেমকে ভালোবাসেন, এটাও যদি না পারেন তাহলে কখনো আলেম বিদ্বেষী হয়েন না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই তিনি 50টি বছর ধরে কোরআনুল কারীমের তাফসির করেছেন, 50টি বছর ধরে মানুষদেরকে হেদায়েতের পথে নিয়ে এসেছেন, 50টি বছর ধরে কোরআনের জ্ঞান মানুষদেরকে দেওয়ার চেষ্টা করেছেন। শুধু তাই না, অনেক অমুসলিম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই তার হাতে হাত রেখে মুসলমান হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই তার ছবির ওপরে জুতা নিক্ষেপ করা হচ্ছে, অবশ্যই আমরা এটার প্রতিবাদ জানাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই এর ছবির উপরে যারা জুতা নিক্ষেপ করেছে, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে, আপনারা অবশ্যই এটার জন্য পদক্ষেপ নেবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন আলেমদের মর্যাদা দান করেছেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, বলুন যারা জানে আর যারা জানে না এক সমান হতে পারে না। কথা বলেন ঠিক কি না? জ্ঞানী ও অজ্ঞত ব্যক্তি মর্যাদার দিক থেকে সমান নয়। বিশেষ করে যে জ্ঞান মানুষকে আল্লাহর পরিচয়, কোরআন সুন্নাহ ও দ্বীনের বিধান শিখায়, সে জ্ঞান অত্যন্ত সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদেরকে কোরআনুল কারীমের জ্ঞান দান করেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে একজন ব্যক্তি আল্লাহ রসুলকে বারবার বিরক্ত করার চেষ্টা করছিল। আল্লাহ রসুল বলতে চান নাই, শেষ পর্যন্ত আল্লাহ রসুল বললেন, তুমি জারদ সন্তান, উতুল্লিম বাদা যালিকা জানিম, তুমি জারদ সন্তান। সেই ব্যক্তি তার মায়ের কাছে চলে গেল, তার মায়ের কাছে গিয়ে তার মাকে জিজ্ঞেস করলো, আমি আমার পিতার না আমি অন্য কারো? তার মা তাকে জিজ্ঞেস করলো, তোমাকে কে বলেছে? সে বলল, আমাকে বলেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মা তাকে বলল, আল্লাহ রসুল যা বলেছেন সত্য বলেছেন। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, অবশ্যই আমি বলতে চাই, যারা আলেম ওলামাদেরকে নিয়ে, যারা আলেম ওলামাদের মান সম্মান নিয়ে এভাবে ছিনিমিনি খেলবে, তারা হচ্ছে উতুল্লিম বাদা যালিকা জানিম, তারা পিতৃ পরিচয়হীন জারদ সন্তান, তারা হচ্ছে বেজন্মা। তারা কোথায় থেকে তাদের জন্ম হয়েছে সেটা আল্লাহ রব্বুল আলামিনও ভালো জানেন। আল্লাহ রব্বুল আলামিন জ্ঞানীদের মর্যাদা বৃদ্ধি করেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের মর্যাদা বহু স্তরে উন্নতি করেন। বলেন সুবহানাল্লাহ।
আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেম উলামা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওয়ারিশ। হাদিসের ভিতরে বলা হয়েছে, আকাশের ওপরে যা কিছু রয়েছে এবং জমিনের নিচে যা কিছু রয়েছে এবং পানির নিচে যতগুলো মাছ রয়েছে, একজন আলেমের জন্য ইস্তেগফার করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। গতকালকে যে ঘটনাটা ঘটেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই এর ছবি টাঙ্গিয়ে তার ছবির ওপরে জুতা নিক্ষেপ করেছে। যারা এ কাজ করেছে তারা হচ্ছে পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনবেন। আজ থেকে বিগত যারা 17 বছর রাষ্ট্র পরিচালনা করেছিল, ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার, যারা স্বৈরাচার হয়ে গিয়েছিল, তখন তারা আলেমদেরকে এভাবে নির্যাতন করেছিল। আলেমদেরকে যেভাবে তাদের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছিল, তারাও ছাত্রলীগের মতো আজ ছাত্রদল এই পথেই চলছে। আমি বলতে চাই, আপনারা যদি ছাত্রলীগের মতো ছাত্র দলকে অনুসরণ করেন, ছাত্রলীগ যেই পথে চলেছে আপনারাও যদি ওই ছাত্র দল সে পথে চলেন, এমন একটা সময় আসবে বিপদ খুব দূরে নয়, বিপদ খুব নিকটে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমি বলতে চাই, আলেম ওলামাদের মান সম্মান যেভাবে টিকিয়ে রাখা দরকার, মাননীয় প্রধানমন্ত্রী সেটা করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি আলেমদেরকে ভালোবাসতেন। মাননীয় প্রধানমন্ত্রী তার আম্মা আলেম ওলামাদেরকে ভালোবাসতেন। আপনিও আলেম ওলামাদেরকে ভালোবাসেন। অবশ্যই অবশ্যই যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই এর ছবির ওপরে জুতা নিক্ষেপ করেছে, আপনি তাদেরকে বিচারের আওতায় এনে কঠোর একটা ব্যবস্থা নেবেন। আপনার কাছে আমরা এটা আশা করি ইনশাআল্লাহ।